নদ নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। বিপদসীমার উপরে রয়েছে 10টি নদ নদীর পানি। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। খাবার ও নিরাপদ পানির সংকটের পাশাপাশি গবাদি পশুর খাবার নিয়ে সংকটে পড়েছেন কৃষক ও খামারিরা। ডেস্ক রিপোর্ট। নদী ও হাওরগুলো পানিতে পরিপূর্ণ থাকায় দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। জেলার 13টি উপজেলায় 1116টি গ্রামের প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী। নেত্রকোনায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রকোপ কমে যাওয়ায় নদ নদীর পানি কিছুটা কমেছে। তবে উদ্ধাখালী নদীর পানি আজও কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 29 সেন্টিমিটার উপরে রয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 87 সেন্টিমিটার উপরে রয়েছে। 7 উপজেলার 35টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ বন্যার কবলিত। বন্ধ রয়েছে দুর্গত এলাকার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙে গেছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার অনেক কাঁচা পাকা রাস্তা। বন্যায় টিউবওয়েল তলায় গেছে, বিশুদ্ধ পানির প্রয়োজন। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার 61 সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাই পয়েন্টে 56 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলজোর, ইছামতি, করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের 208 গ্রামের 90,000 মানুষ পানিবন্দী রয়েছে। চহি তলায় গেছে, ব্যাগ জিনিসপাতি ভিজা শেষ, এখন নিজে করে থাকারই মানে জুলুম। রাইতে থেকে খাওয়া দাওয়া নাই, রান্না বাড়ি নাই, এই পানি নিগে এখন বন্ধু না খাই আসছি। কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নাগেশ্বরী উপজেলার মিয়াপাড়া এলাকার পুরাতন বেড়ি বাঁধটির 2টি স্থানে ভাঙনে পৌর এলাকায় পানি ঢুকছে। গরু, ছাগল, ভেড়া, মানুষজন সবগুলাই একটা ঘরের মধ্যে আসি, এই ঘরটা ডুবে গেল। আমাদের অনেক কষ্ট হইতেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, আবার বাড়ি তলিয়ে গেছে। বন্যার কারণে গাইবান্ধার 165টি চরাঞ্চলের 95টি স্কুল বন্ধ আছে। গরু ছাগল নিয়ে গাদাগাদি করে একসাথে বাস করছে মানুষ। প্রবল স্রোতের কারণে চরাঞ্চলে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।